মহামারীর আকার নিচ্ছে এই রোগটি। মহামারী গ্রাস করতে পারে গোটা বিশ্বকে 2026-এ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র কয়েকদিনের মধ্যেই 31,000 আক্রান্ত। পরপর মৃত্যু ঘটেছে অনেকের। খুব সাবধানে থাকুন, সতর্কতা অবলম্বন করতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শীঘ্রই জেনে নিন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। 2020 সালে সেই কালো দিন আবারও ফিরতে চলেছে। মারাত্মক পরিস্থিতি ঘটতে পারে 2026-এই। উদ্বেগ বাড়াচ্ছে এই রোগটি। প্রথমে বিচ্ছিন্নভাবে আক্রান্তের খবর মিললেও এখন তা ধীরে ধীরে মহামারীর রূপ নিতে শুরু করেছে। হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। মাত্র কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 31,000। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে একের পর এক মৃত্যুর খবরে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এখনই সতর্ক না করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এই সময় একটু বেশি সাবধানতা, সচেতনতা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলাই একমাত্র উপায়। ভয়াবহ গতিতে ছড়াচ্ছে লিভারের অসুখ হেপাটাইটিস। ভয়াবহভাবে বাড়ছে হেপাটাইটিস এর মতো ঝুঁকি। প্রায় গোটা রাজ্য জুড়ে ত্রাসের রাজত্ব চালাচ্ছে হেপাটাইটিস এ। 2025 সালের শেষের দিক থেকেই এই রোগ ছড়াচ্ছে ভয়াবহভাবে। গত 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে মোট 31,536 জন হেপাটাইটিস এর আক্রান্ত হয়েছেন। 82 জনের মৃত্যু হয়েছে বলেও খবর, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। কিন্তু কেন এমন ভয়ানক পরিস্থিতি তৈরি হলো কেরলে? বিশেষজ্ঞদের ধারণা এর জন্য দায়ী স্বাস্থ্যবিধির ব্যর্থতা ও পরিচ্ছন্নতার চূড়ান্ত অভাব। পানীয় জল দূষিত হয়ে পড়েই এমন পরিস্থিতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ জল সম্পূর্ণভাবে দূষিত হয়ে গিয়েছে, যার ফলে মহামারীর মতো ছড়াচ্ছে হেপাটাইটিস এ। আগে হেপাটাইটিসের মতো রোগ সাধারণত শিশুদের মধ্যে দেখা যেত, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলিতে তরুণ তরুণী এবং কিশোর কিশোরীকেও বাদ যাচ্ছে না। ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার। কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণও হচ্ছে এই হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ একটি ভাইরাল সংক্রমণ যা সরাসরি লিভারকে প্রভাবিত করে। যখন হেপাটাইটিস এ ভাইরাস HAV শরীরে প্রবেশ করে তখন লিভারের প্রদাহ সৃষ্টি হয়। এই রোগের লক্ষণগুলি প্রায়শই হালকা হয়। হেপাটাইটিস এ ভাইরাস প্রধানত সংক্রমিত ব্যক্তির মল এবং রক্তে পাওয়া যায়। এই রোগটি বিভিন্ন উপায়ে ছড়িয়ে পড়তে পারে। সংক্রমিত ব্যক্তির খাওয়া খাবার খেলে, নোংরা বা দূষিত জল পান করলে, অথবা সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি থাকলে এবং তার সংস্পর্শে এলে এই ভাইরাস অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে প্রতি বছর আনুমানিক 14 লক্ষ মানুষের হেপাটাইটিস এর সংক্রমণের লক্ষণ দেখা যায়। আসলে আরও 11,30,00,000 মানুষ সংক্রমিত হয়, কিন্তু তাদের কোনো লক্ষণ দেখাই যায় না। 2016 সালে বিশ্বব্যাপী 7,134 জন এই রোগে মারা গিয়েছিলেন। হেপাটাইটিস এ থেকে মুক্তির প্রধান উপায় হলো পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, প্রচুর জল ও তরল পান করে শরীরকে আর্দ্র রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়া। কারণ এটি সাধারণত নিজে থেকেই সেরে ওঠে যদি সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন করা যায়। হেপাটাইটিস এর থেকে বাঁচতে অ্যালকোহল ও অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন। সঠিক সময় টিকাও নিতে হবে, তাহলেই হেপাটাইটিস এ এড়িয়ে চলা যাবে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।